ফ্যাসিস্ট সরকারের সকল দুর্নীতি এবং অপকর্ম পত্রিকার পাতায় লেখার কারণে তার বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দায়ের করা হয়। আমি তার সহযাত্রী ছিলাম, আমি তার পত্রিকায় ছিলাম, আমরাও বিভিন্ন জেলায় নির্যাতনের শিকার হয়েছি। সেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে দৈনিক আমার দেশের সম্পাদক মজলুম মাহমুদুর রহমান সাহেবকে মানহানি এবং উদ্ভট 160টি মামলা দেশের বিভিন্ন স্থানে করে এবং তাকে হেনস্থা করে। একটি দোষটার আধিপত্যবাদ ঠেকাতে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলা এবং 5ই আগস্টের পরে মুক্ত বাতাসে আমরা যখন আমাদের সঠিক লেখনের কাজ শুরু করি, আমরা সেই দোষকদের চিহ্নিত করেছি, তাদের হাত থেকে এখনো আমরা মুক্ত হইনি। মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে 160টি মামলা করা হয়েছিল, সেই মামলার প্রত্যেকটি বাদীকে আজকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করা হোক। আমরা একটি জিনিস দৃঢ় কণ্ঠে বলি, আমরা সকল স্বৈরাচারের বিরুদ্ধে, সকল দোষরদের বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে আগামী দিনে আমাদের কলম সৈনিকরা সেই যুদ্ধ অবতীর্ণ হবে। আমাদের ওপর সেই ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনী আমাদের উপর হামলা করেছিল, আমাদেরকে পিটিয়েছিল, আমাদের রিক্সাকে ভাঙচুর করেছিল, রিক্সার উপরে যে মাইক ছিল সেটাকে ঘুরিয়ে দিয়েছিল এই ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনী। এই এখানে মানববন্ধন যখন আমরা করছিলাম, সেই সংগ্রামী মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছি, দ্বিতীয় বিপ্লবের আমরা যখন স্বপ্ন বুনছি, সেই সময় আমরা দেখছি সেই মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় তাকে জামিন না দিয়ে আবার কারারুদ্ধ করা হয়েছে এবং তার প্রতিবাদে আমাদেরকে এই অন্তর্বর্তী সরকারের সময় আমাদেরকে আবার এই সাতপাতাতে আবার মানববন্ধন করতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক আমাদের জন্য, বিশেষ করে সাংবাদিক সমাজের জন্য। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বিচার ব্যবস্থাকে কিভাবে কলুষিত করা হয়েছিল, কলঙ্কিত করা হয়েছিল, বিনা অপরাধে বিনা বিচারে বিভিন্ন কারান্তরিত করা হয়েছিল, সেই কালচার, সেই সংস্কৃতি যেন অন্তর্বর্তী সরকারের সময় আর না অব্যাহত থাকে। আমরা তাই এই মানববন্ধন থেকে দৃঢ়ভাবে পর্যটককে এই সরকারের কাছে দাবি জানায় যে অবিলম্বে মজলুম সম্পাদক, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে অবিলম্বে জামিন দিয়ে তাকে মুক্ত করার ব্যবস্থা করা হোক। পৃথিবীর ইতিহাসে যতগুলো দেশে বিপ্লব সংগঠিত হয়েছে, এরকম গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তারপরে কিন্তু অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদের যে মিথ্যা মামলাগুলো ছিল, মিথ্যা হয়রানিমূলক যে আচরণ তাদের সাথে ছিল, সেগুলো কিন্তু সব পুলিশ স্টপ মারা ছিল, স্টাফ প্ল্যানিং করা ছিল। সেই অধ্যায়টা একেবারেই বাস্তবন্দী করা ছিল। বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা মাহমুদুর রহমানকে বাংলার খোলা আকাশে দেখতে চাই, বাংলার জমিনে তাকে মুক্তভাবে দেখতে চাই, তার মায়ের পাশে দেখতে চাই। আপনারা অবিলম্বে মাহমুদুর রহমানকে কিভাবে কারাগার থেকে মুক্ত করবেন সেটা আপনাদের ব্যাপার। আমাদের দাবি, তাকে আমরা মুক্ত আকাশে দেখতে চাই। আমরা অবশ্য বলি না, জনগণ বলে ফাঁসিবাদের জয় কি, সবাই কি বলে, সে হলো প্রতিবন্ধী। আমরা বলতে চাই না। মাহমুদুর রহমান একজন সুস্থ মস্তিষ্কের, একজন সুচিন্তিত, একজন ভালো একজন মানুষ। মাহমুদুর রহমান ওই প্রতিবন্ধীকে অ্যাটাক করবে, এটাই বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। আপনারা কি বিশ্বাস করেন? 5 বছর কারা অন্তরালে অকথ্য নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশের ইতিহাসে, শুধু না বিশ্বের ইতিহাসে, কোন সম্পাদককে টানা 39 দিন রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন চালানোর ইতিহাস নেই। বিগত ফ্যাসিস্ট হাসিনা জনতা সরকার যে ইতিহাস করেছে, সেই মামলায় 5 বছর কারান্তরীণ থাকার পর এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে কোন সাংবাদিক সম্পাদক মিথ্যা মামলায় কারান্তরীণ থাকতে পারে না, নির্যাতিত হতে পারে না, নতুন করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে না। মামলায় তাকে দিনের পর দিন জেলখানায় আবদ্ধ রাখা হয়েছে। এরপরে তাকে কারাগারে, তাকে আদালতে হাজিরা দেওয়ার সময় তার উপরে কুষ্টিয়ায় নির্মম হামলা করা হয়েছে এবং তাকে রক্তাক্ত করা হয়েছিল। তিনি ফিরে এসে আইনের মধ্যে শ্রদ্ধাশীল হয়ে, যদিও ভুয়া মামলা, মিথ্যা মামলা, তারপরে তিনি আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন।
আদালত তাকে তার প্রতি ন্যায় বিচার করেনি। সেই মজলুম সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আবারও কারাগারে অন্তরীণ করা হয়েছে। আমরা এই তীব্র প্রতিবাদ জানাই। পুলিশ প্রশাসনকে দিয়ে তারা তাদের নিজের মতো করে ভোট নির্বাচন করে এই সরকার ক্ষমতায় 15 বছর টিকিয়েছিল। এই সরকার কোনো দলীয় সরকার নয়, এই সরকার ছাত্র জনতার গণসমর্থনের সরকার। এই বিপ্লবী সরকারকে আমি জানাতে চাই, এই নতুন স্বাধীন বাংলাদেশে কোনো সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন করতে হবে, এটা শোভনীয় নয়, এটা আমরা বিশ্বাস করি না। এই জনতার সরকারের কাছে আমাদের একটাই দাবি, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদ মুক্ত আন্দোলনে যারা জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে মাহমুদুর রহমান একজন। সেই দেশপ্রেমিক, সেই সহযোদ্ধা, নতুন স্বাধীনতার মুক্তিযোদ্ধা, আপসহীন সংগ্রামী সাংবাদিক মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দিবেন। আসলে মাহমুদুর রহমান মানে হচ্ছে আমাদের বাংলাদেশ, মাহমুদুর রহমান মানে হচ্ছে আমাদের মাতৃভূমি, মাহমুদুর রহমান মানে হচ্ছে ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠস্বর, প্রতিবাদী কণ্ঠস্বর। বন্ধুরা আমার, আমরা মাহমুদুর রহমানের মুক্তির প্রতিবাদে যেরকম একত্রিত হয়েছি, ঠিক একইভাবে মাহমুদুর রহমানের যে আদর্শ, সে আদর্শকে আমাদের ধারণ করতে হবে। বন্ধুরা আমার,